এই ভিডিওতে আমরা দেখে নেব প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন। পোর্টালে যাওয়া যাক। প্রোফাইল ক্রিয়েশন 100% কমপ্লিট হলে আমরা প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করতে পারবো। তার জন্য দেখো নিচের দিকে দেখা যাচ্ছে সার্চ কোর্স বা ইনস্টিটিউশন অপশন। প্রোফাইল 100% ক্রিয়েট হয়ে গেলে এই লিঙ্কটা আসবে। এখানে সার্চ কোর্সে ক্লিক করলে আমরা প্রথমে প্রি লগইনে যেরকম দেখেছিলাম সেরকম বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি সার্চ করা যাবে। বাই কলেজ সার্চ করে যদি আমরা কোনো একটা কলেজের নাম দিই, যেমন বঙ্গবাসী কলেজ এখানে দেওয়া হলো, বা সার্চ করলে বঙ্গবাসী কলেজের যতগুলো কোর্স আছে সব এখানে দেখা যাবে। এবার যদি আমরা কোনো একটা কোর্স সিলেক্ট করলাম, যেমন ধরা যাক বিএ অনার্স 4 বছরের বেঙ্গলি কোর্স, এবার এটা সিলেক্ট করে আমাদের এলিজিবিলিটি চেক করতে হবে। আমরা যে মার্কস দিয়েছি সেই মার্কস অনুযায়ী আমাদের চেক এলিজিবিলিটি করলে দেখা যাবে যে এই কোর্সের জন্য আমরা সিলেক্ট কিনা। এখানে দেখা যাচ্ছে যে এই কোর্সের জন্য সিলেক্টেড। তখন এই কোর্সটাকে প্রেফারেন্স লিস্টে অ্যাড করা যাবে। অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করলে দেখা যাবে এই কোর্সের জন্য কত টাকা ফিজ লাগবে, প্রত্যেকটা কম্বিনেশনের জন্য কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে, সবটাই এখানে দেখা যাবে। তারপরে এটাকে সিলেক্ট করতে হবে মাইনর 1 বা মাইনর 2 কোন কোর্স কম্বিনেশনটা নিতে চাওয়া হবে সেটা সিলেক্ট করে প্রসিড করলে তখন এই কোর্সটা প্রেফারেন্স লিস্টের কত নম্বর পজিশনে রাখতে চাও সেইটা সিলেক্ট করলে তখন এই কোর্সটা প্রেফারেন্স লিস্টে অ্যাড হবে। দেখো দেখা যাচ্ছে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। এরপরে চুজ অ্যান্ড সার্চ, নেক্সট সার্চের জন্য এগিয়ে যাওয়া যেতে পারে। এরপর আবার কোনো একটা লিস্টে চেক এলিজিবিলিটি করা যেতে পারে। এখানে বলে রাখা ভালো যে 25টা অবধি কোর্সে অ্যাপ্লাই করা যেতে পারে, একই কলেজে 25টা কোর্সে অ্যাপ্লাই করা যেতে পারে, বিভিন্ন কলেজে 25টা কোর্সে অ্যাপ্লাই করা যেতে পারে, সব মিলিয়ে টোটাল 25টা কোর্স। এখানে আরও একটা কোর্স চুজ করা হয়েছে এবং সেখানে আবার কত নম্বর প্রেফারেন্সে রাখা যায় চেক এলিজিবিলিটি করে সাকসেসফুল এলিজিবল হলে সেটাকে প্রেফারেন্স লিস্টে অ্যাড করা যেতে পারে। এখানে আবার অ্যাড করা হলো, তার আগে আবার দেখে নেওয়া হচ্ছে তার সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী তার কত টাকা ফিজ সেইটা দেখে নেওয়া হচ্ছে এবং তারপরে সেটাকে পেমেন্ট সাকসেসফুলি প্রেফারেন্স লিস্টে অ্যাড করা হলো। এইবারে প্রেফারেন্স লিস্ট চেক করা হচ্ছে। এখানে দেখো দেখা যাচ্ছে 1 নম্বরে একটা কোর্স সিলেক্ট করা হয়েছে, 2 নম্বরেও একটা কোর্স সিলেক্ট করা হয়েছে। এইখানে 1 এবং 2 এর পাশে দুটো অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। এই অ্যারো চিহ্ন দুটো দিয়ে এই কোর্সের প্রেফারেন্স চেঞ্জ করা যেতে পারে। এখানে 2 এর জায়গায় 1 লেখা যেতে পারে, 1 এর জায়গায় 2 লেখা যেতে পারে, তাহলে কোর্সের প্রেফারেন্স কিন্তু চেঞ্জ হবে। এই প্রেফারেন্স সিলেক্টের ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এই প্রেফারেন্স অনুযায়ী সিট অ্যালট করা হবে। অর্থাৎ তোমার মেরিট এবং প্রেফারেন্স নাম্বার অনুযায়ী তোমাকে সিট অ্যালট করা হবে কোনো প্রতিষ্ঠানের কোনো কোর্সে। কোনো প্রতিষ্ঠানের কোনো কোর্সে কোনো শূন্য আসনে তোমার প্রেফারেন্স অনুযায়ী, তোমার উচ্চতর প্রেফারেন্স অনুযায়ী তোমার এলিজিবিলিটিকে ভিত্তি করে তোমাকে সিট অ্যালট করা হবে। সেই জন্য প্রেফারেন্স লিস্ট তৈরির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং প্রেফারেন্স লিস্টের প্রেফারেন্সের ক্রমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কোনটাকে 1 নম্বরে রাখবে, কোনটাকে 2 নম্বরে, সেই ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু নিচের প্রেফারেন্সের থেকে ওপরের প্রেফারেন্সে আপগ্রেড করা হবে। তাই জন্য পছন্দগুলোকে খুব ঠিকভাবে সাজাতে হবে। প্রেফারেন্স লিস্ট তৈরি করার পরে সেভ বাটনে ক্লিক করলে এই প্রেফারেন্সগুলো সেভ হয়ে যাবে। ইয়েস বা নো করতে হবে, তারপরে প্রেফারেন্স লিস্টটি সেভ হয়ে যাবে। তারপরে সেটাকে দেখাও যাবে। তোমার প্রেফারেন্স লিস্ট, তোমার গোটা অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে কিন্তু দেখা যাবে। আমরা প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন এখানে দেখলাম। প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন শেষ হলো। আজকের ভিডিওতে আমরা দেখলাম প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন। প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন শেষ হলে আমরা সেই প্রেফারেন্স লিস্টটাকে সাবমিট করার জন্য কিন্তু আমাদের কিছু করতে হবে না। এটা
এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে যখন অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হবে। তার মাঝে আমরা যতবার খুশি প্রেফারেন্স লিস্টটাকে চেঞ্জ করতে পারি, নতুন কোনো প্রেফারেন্স অ্যাড করতে পারি, কোনো প্রেফারেন্স ডিলিট করতে পারি। অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হলে অটোমেটিক্যালি প্রেফারেন্স লিস্ট সাবমিট হয়ে যাবে।